মেহতা বিল্ডিং এর ছবি দেখাবো আপনাদেরকে। এই খবরের শুরুতেই দেখিয়েছিলাম মেহতা বিল্ডিং এ আগুন লেগেছে, দমকলের 4টে ইঞ্জিন ছিল। সুজিত বসু কি বলছেন? আগুন দেখুন, আগুন কি থেকে সেটা বলা এখন সম্ভব না। যেটা পেলাম তিনতলা দুটো রুমে আগুন আছে, এখন আগুন কন্ট্রোল হয়েছে, এখন প্রচুর স্মোক আছে। আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে, যেখানে আগুন উৎসস্থল, সেখানে আমাদের লোকেরা আছে, সিনিয়র অফিসাররা আছে। তারা আমাকে ফোনে যেটা বলল, কিছু আরও সময় লাগবে, ধোঁয়াটা বার করার একটা স্মোক কাটার আছে, সেটাকে আমরা ব্যবহার করছি যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে বার করতে পারে। আগুন আর বারবার চান্স, আর আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজটা করেছে। এখন আমাদের লোকেরা আছে, যতক্ষণ না পুরো শেষ হবে ততক্ষণ আমাদের লোকেরা থাকবে। সেটা তো আমি বলছি এক্ষুনি বলা সম্ভব হবে না, এগুলো পরে খতিয়ে দেখব। কিন্তু 10টা ইঞ্জিন আমাদের এসেছে, আমাদের সিনিয়র ডাইরেক্টর ফায়ার সার্ভিসে তিনি আছেন, সবাই এখানে আছেন। তা আমরা একটা জিনিস বলতে পারি, এই ঘেঙ্গি এলাকার মধ্যে দ্রুততার সাথে আগুনটাকে আমাদের লোকেরা কন্ট্রোল করতে পেরেছে। বাগনি মার্কেটের যারা ব্যবসায়ী সমিতি তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের ওখান থেকে ট্যাঙ্ক থেকে জল এখানে দেওয়া হয়েছে, তাহলে কি মেহতা বিল্ডিং এ এরকম কোনো ব্যবস্থা ছিল না? অতীতে বাগনি মার্কেটও ছিল না। আপনারা জানেন বাগনি মার্কেট যখন আগুন হয়েছিল, তারপরে বাগনি মার্কেটে যখন ক্লিয়ারেন্স আমরা দিয়েছিলাম, সেখানে আমরা 1 লক্ষ লিটারের জলের একটা ট্যাঙ্কের ব্যবস্থা এবং ওপরে রিজার্ভারের ব্যবস্থা করেছি। মেহতা বিল্ডিংয়ের পুরনো বাড়ি, আমি শুনেছি আগে অডিট হয়েছে, আবার আমি বলে গেলাম আজকে আমাদের যে ডিও আছে সেটা ভালো করে অডিট করতে, কারণ এই ঘিঞ্জি এলাকায় আমাদের অডিট হচ্ছে, হয় না তা না, কিন্তু বহু পুরনো লোক যারা ব্যবসা বহু দিন ধরে করে, বড়বাজারে এখানে দেখছেন গাড়ি ঢোকারও খুব অসুবিধে, বেরোনোও খুব অসুবিধে। আমি একটা কথা আমরা মনে করি সবাইকেই, যারা ব্যবসাদার আছে তাদেরও বলি, জীবনটা মানুষের সকলের আগে, তারা যেন ভবিষ্যতে এই জিনিসগুলো একটু দেখে নেয়, যাতে গাড়ি ঢুকতে পারে, বেরোতে পারে, দমকলের ফায়ার ফাইটিং করবার সুযোগ তারা পায়, এগুলো যেন তারা করতে পারে। বলছে কেমিক্যালের